তো গাইস, এটা হচ্ছে আমার সপ্তমীর লুক। একদিনই সপ্তমী অষ্টমী নবমী হবে, কিন্তু তবু এটা আমার সপ্তমীর লুক। আর এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমি চলে এসেছি দালানে, এবার পুষ্পাঞ্জলি দেব। তার আগে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার মামা দাদুরা জমিদার ছিলেন এবং জমিদারি রীতি অনুযায়ী এই পুজো। তো প্রায় 350 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো হয় আমাদের। আর জগদ্ধাত্রী পুজোটাও হয়। তো দেখো, এখানে আমরা পুষ্পাঞ্জলির জন্য রেডি হয়ে গেছি এবং ঠাকুরমশাই আমাদের শান্তির জল দিয়ে গেলেন এবং এরপর পুষ্পাঞ্জলি হবে। তো তার আগে ছাঁচি কুমড়ো বলি হবে, তারপর পুষ্পাঞ্জলি হবে। তো এখানে এলে ভীষণই ভালো লাগে। দুর্গাপুজোর সময় আরও লোকজন আসে। এই দেখো, ছাঁচি কুমড়ো বলি হয়ে গেল। তো দুর্গাপুজোর সময় আরও লোকজন আসে এবং ভীষণই মজা হয়। জগদ্ধাত্রী পুজোয় অতটা লোক না এলেও আসে সবাই, যেহেতু দুই বাড়ির পুজো, ঘোষবাড়ি এবং রায়বাড়ির, তো সেই অনুযায়ী লোকজনও অনেকই বেশি। দুই ফ্যামিলির মেম্বার্সরা থাকে। তো দেখো, পুরোহিত মশাই এখানে আরতি করছেন। এবং যেটা আমি বলছিলাম যে এত বিশাল বড় দালান, এটা সন্ধেবেলার দিকে আরও ভালো লাগে। ঝাড়বাতিটা যখন জ্বালিয়ে দেয় তো তখন তো খুবই মজা হয়। দুর্গাপুজোর সময় এবারে আসতে পারিনি, আমি কলকাতাতে ছিলাম, তাই না হলে দুর্গাপুজোতেও ভীষণ মজা হয়। তো এরপর অঞ্জলি শুরু হবে, তো তাই জন্যে ফুল দেওয়া হচ্ছে। তার আগে গঙ্গা জল দেওয়া হলো হাতে। এরপর ঠাকুরমশাই মন্ত্র বলবেন। তো আমরা সবাই, গোটা পরিবার, দুই পরিবার একসাথে বসে অঞ্জলি দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভীষণ ভালো লাগে এই মুহূর্তগুলো, কারণ এত সুন্দরভাবে সব সময় তো পুরো ফ্যামিলি একত্রিতভাবে হওয়া যায় না। এই পুজো কটা দিনই যা হওয়া যায়। যারা বাইরে থাকে তো তারা এই কটা দিনই আসে। দুর্গাপুজোর সময় 4 দিন সময় পাওয়া যায়, কিন্তু জগদ্ধাত্রী পুজোয় তো একদিনের ব্যাপার, কিন্তু তাও সবাই চেষ্টা করে আসার। তো এই কদিন গোটা ফ্যামিলি একসাথে হওয়াটা একটা বিশাল ব্যাপার। তো মামাবাড়ি যেতেও আমার এই কারণেই ভীষণই ভালো লাগে যে সবার সাথে দেখা হয়, আনন্দ, মজা, হই হুল্লোড় একসাথে বেশ দারুণভাবে সময়টা কাটে। তো যাই হোক, এখানে আমরা অঞ্জলি দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা যে সবাই মিলে আমরা বসে পড়েছি। এবার ঠাকুরমশাই মন্ত্র বলছেন এবং আমরা অঞ্জলি দিচ্ছি। তো যেহেতু একদিনেই 4টে পুজো হবে, তো তাই জন্য সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী একদিনেই হবে। তো আমরা সপ্তমীর সময় অঞ্জলি দিচ্ছি, আবার অষ্টমী নবমী আছে। তো ভীষণই ভালো লাগছে সবার সাথে মিশে একসাথে এভাবে অঞ্জলি দেওয়া। সব সময় তো হয়ে ওঠে না। আর দুর্গাপুজোর সময় এবছর যেহেতু যেতেও পারিনি, তাই জন্য জগদ্ধাত্রী পুজোয় গেছি এবং সবারই সাথে দেখা হয়েছে, এটাই অনেক। তো বেশ ভালো লাগছে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হলো এই সময়টা আর আসবে না, কারণ এইভাবে আবার 1 বছর অপেক্ষা করতে হবে, তারপর আবার এই সময়টা রিটার্ন আসবে। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এবং প্রথমবার এটা হয়ে গেল, ফুল দেওয়া হয়ে যাচ্ছে, এবার আবার দ্বিতীয়বার। তো তোমরাও কারা কারা জগদ্ধাত্রী পুজোয় অঞ্জলি দিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আরও অনেক ভালোবাসা দিও। আর
দেখো, জমিদার বাড়ির জমিদারি আমলের সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবে। দেখো, জমিদারি আমলের সেই দালান, সেই সিংহ দরজাটা ভেঙে পড়েছে, জাস্ট কয়েকদিনই হলো, ওটা আবার নতুনভাবে তৈরি করবে, কিন্তু সেই পুরনো জিনিসটা তো আর ফেরত পাবে না, নতুন করে যতই হোক। তো যাই হোক, কি আর করা যাবে। কিন্তু মন্দির, দালান, এগুলো সবই জমিদার আমলের। এই যে শিব মন্দিরগুলো, এই দুর্গা মন্দির, লক্ষ্মী জনার্দনের মন্দির, এই সমস্ত কিছুই জমিদারি আমলের। তো তখনকার দিনে সেই সমস্ত জিনিসগুলো আবার ফিরে পাওয়া, বা এখনের জেনারেশন সেগুলোকে দেখতে পাচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। তো যাই হোক, খুবই ভালো লাগছে। এবং আমার মায়েরা ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে। এই জমিদারি বংশের আদলে সেই নিয়ম কানুন এখনও সেগুলো আছে। এবং এই যে পুজোর 4টে দিন, দুর্গা পুজোর 4টে দিন এখানেই খাওয়া দাওয়া, দালানেই রান্না বান্না হয়, এবং সবারই, গোটা ফ্যামিলির হাঁড়ি বন্ধ, একদম এখানেই খাওয়া দাওয়া হয়। জগদ্ধাত্রী পুজো একদিনের, যেহেতু সেই একদিনই হাঁড়ি বন্ধ থাকে সবারই। এবং শুধু বাড়ির লোকজন নয়, বাড়িতে যত কুটুম আত্মীয় স্বজন সবাই আসে, তো প্রত্যেকেরই বাড়িতে কোনো রান্না বান্না হবে না, যে যতই লোক আসুক সবাই এখানেই খাবে, এই ফ্যামিলির আর কি। তো বাইরের যারা আছে গ্রামের সবাই, তারাও ঠাকুর দেখতে আসে বিকেলের সন্ধ্যের দিকে আর কি। দুর্গা পুজোর সময়ও ঠাকুর দেখতে আসে, জগদ্ধাত্রী পুজোতেও ঠাকুর দেখতে আসে। তো সব থেকে বড় পুজো তো আমাদের বাড়িতেই হয়, ওই গ্রামের। তো তাই সবাই দেখতে আসে। আর যেহেতু জমিদারি ফ্যামিলি, তাই জন্যে আরোই সবাই দেখতে আসে। তো খুবই ভালো লাগে এই কটা দিন সবার সাথে আনন্দে বেশ হই হুল্লোড় করে কাটে। বাড়ি ফিরে গেলে তো আবার সেই একঘেয়েমি জীবন। তো পুজো কটা দিন ভীষণই ভালো লাগে। তো অঞ্জলি প্রায় শেষের পথেই। তো অঞ্জলি দেওয়ার এই ভিডিওটা আমার মেজো মামা করে দিয়েছে। তো টাটা সবাইকে।